তো নোয়াখালীর তারার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায় বেশি। নোয়াখালীর হুজুরে যখন সিহন সিহন কথা ওয়াজ করতেছে, এক থেকে রয়ে বসে কুমিল্লা কেরিয়া হুজুর আপনার ওয়াজ মাসাল্লাহ সুন্দর, যুক্তিও বালা, তাইলে আপনি পারবেন এটা কইতেন কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কই জীবনে কত ওয়াজ করলাম, এরকম মাইনকা সিফাত দেওয়ার পড়ছি না। তাই আমার কায়দা থালাই দিছে, হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। তো শ্রোতাকে হুজুর কর না কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে চিন্তা করলো তার প্রশ্ন যেরকম জবাব দো এরকম কেন, যেরকম সিন্নি এরকম বতর বতর। হ্যাঁ, তো তারে তো কোরআন হাদিস দিয়ে বুঝান যাইতো না। তো হুজুরে খাও তুমি কিতা জিগাইলা? হুজুর কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের সুন্নত মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? এক ভিক্ষুক রাস্তা দিয়ে আটতে আসার ভিক্ষা করে, সাইড ফেরে আইসে ভিক্ষা করতে করতে হুমায়ুন ভাইয়ের লগে দেখা। হুমায়ুন ভাই কয় ও তুমি যেমনি ভিক্ষা করতেছ কিরম পাও? কয় সাইয়ে তো ডোলা পাই, এই কানা পাই, এই একটা পাই, সকলের কাছে ভিক্ষা করি। কত এমনি ভিক্ষা করে 100 জনে দিলে না 1 ফাই করে 1 টেহা হয়, তো তুমি এমনি ভিক্ষা করে কিতা করবা? আমরা দেশের যে রাজা এবারটার মনটা বড়, আল্লাহ আল্লাহ করে যদি এবারটার কাছে যাইতে পারো, আর যদি ডাব্বা দিয়া দেয় সারা বছর লইয়া লইয়া খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? ওই আগের বিলাতি দুধের মতো, এটা অহনের ফলাফল কইতে পারতো না। আগে প্রাইমারি স্কুলও বিলাতি দুধ দিত। আমি ভর্তি ইসলাম দিয়ে, আমার যে দাদা নাকাইশের ফিরসা বুজুর নাকাইশ স্কুলের হেডমাস্টার ছিল, তো দিয়ে যখন ভর্তি হয়েছি দাদার লগে যাইতাম, তখন বিলাতি দুধ দিত, প্যাকেটের ভিতরে বিলাতি দুধ দিত। তো এটি খাওয়ানোর আবার সিস্টেম আছে, এটি খাইতেই বা আস্তে আস্তে লইয়া লইয়া সবটা একবারে মুহ দিলে খাওয়ান যেত না। এই যে আমি তো আর এই নিয়ম বুঝছি না, ছোটো মানুষ না, কুদ্দুরা দিছে পরে রাব্বা দিয়ে সবটা মুহ দিয়া লাইছি, টাকরাত গিয়া লাগিয়ে গেছে গা। এখন দুধ ল্যাম কমালা টাকরাত তো ছোটানো তো আরেক বিপদ কেন। আল্লাহ দিলে রাব্বা দিয়া দেয়। এখন হুমায়ুন ভাই যখন ভিক্ষুকরে কইয়া দিছে আমরার যে রাজা এবার আর মনটা বড়, আল্লাহ আল্লাহ করে যদি এবার আর বুঝাইয়া কইতে পারো আর ডাব্বা দিয়া দেয়, সারা বছর বইয়া খাইতে পারবা। ভিক্ষুকেরও কথাটা পছন্দ হয়েছে, কথা তো ঠিকই। এমনি সারাদিন 8টা কয়টা পায় ব্যাপারটা দেখো, রাজার দরবারও যাইতা। আচ্ছা যাই না, আটতে আটতে গেছে রাজার দরবারও। কার দরবারও? কথা কয় না রে, কার দরবারও গেছে? রাজার দরবার। কারণ রাজার দরবারও কেউ কথা বলবা না, চুপ করে বসে থাকো। তো এবার ভিক্ষুকের কাছে যখন এই কথা কইছে, ভিক্ষুক চিন্তা করলো কথা তো যুক্তিসঙ্গত। ভিক্ষুক আবার আড়া শুরু করছে, আটতে আটতে রাজবাড়ির গেট গিয়ে দাঁড়াইছে, দারোয়ান দরজা বন্ধ। দারোয়ান কয় কি চাই? কয় রাজাকে চাই। এখন খেরি থেকে লাভ নাই, রাজমশাই গেছে মসজিদে। সুবহানাল্লাহ বলবেন না? রাজমশাই কই? কথা কেন, রাজমশাই কই? আগের রাজা বাদশারা নামাজ পড়তো, আমরা তারাও পড়ে, আমরা তারা যে পড়ে না তা না, তবে আমরা তারা ফরজ নামাজতে জানাজা পড়ে বেশি, ঠিক কিনা কন? আমরা দেশের নেতারা ফরজ নামাজের চাইতে জানাজা পড়ে বেশি, কারণ জানাজায় গেলে এটা সামনের নির্বাচনের লেগে কামও লাগে। ফরজ নামাজ দল মানুষের দেহানের কিছু নাই কেন, গাড়ি খাড়া করে সাইড ফেরা মসজিদে নামাজ পড়লে এক কাতার মানুষ হয়েছে, এটা তো আর কেউ দেখলো না জানলো না। কিন্তু জানাজার ভিতরে আত্মীয় স্বজন আইয়ে দূর দূরান্তের লোক আইয়ে সকলের মনটা নরম থাহে, যে বেড়ায় মারা গেছে আবার জিফুত থাহে। এরপরে নেতায় যদি এহেন আইয়ে সামনের নির্বাচনও এইটা আবার কামও লাগে। এই বুঝ কইরা আমরা তারা ফরজ নামাজের চাইতে জানাজা পড়ে বেশি, ঠিক কিনা কম? উচিত কত হয়েছে না? এখন কি ফরজের দাম বেশি না জানাজার দাম বেশি? বুঝতে হইন না কইয়ান, জানাজার দাম বেশি না ফরজের দাম বেশি? সারাটা জীবনের জানাজাটি একখানো করলেও একদিনের জুহরের 4 রাকাত নামাজের সমান হবে না, ঠিক কিনা কও? জানাজা পড়নের লাগে নেতাটা হাতটা আইয়া পড়ে, নেতা কুমিল্লার তাইয়া পড়ে। জানাজা পড়নের লাগে নেতা সব কাম হালাই দিয়া জানাজা তাইয়া পড়ে। ফরজ নামাজের সময় বাড়ির গাড়াত মসজিদ আমার নেতা পাওয়া যায় না, ঠিক কিনা কও?
মুসলমান, আগের রাজা বাদশারা নামাজ পড়তো, তারা নামাজ পড়তো আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? এখনের মানুষও নামাজ পড়ে দেখানোর জন্য। ভাইরে, তুমি চিরজীবন দুনিয়ায় থাকবা না, আমিও থাকবো না। কয়দিনের জিন্দেগি, আল্লাহরে ফাঁকি দিয়া লাভ নাই। দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার গোয়েন্দা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার র্যাব, পুলিশ, বিজিবি ফাঁকি দেওয়া যায়। আমার আল্লাহর কুদরতকে ফাঁকি দেওয়ার ক্ষমতা তোমার নাই, ঠিক কিনা? যাই করবেন আল্লাহর খুশির জন্য করবেন, দুনিয়া কাউরে দেখানোর জন্য করেন না। ভাই, কারে দেখাইবেন আপনি? মানুষ আপনারা ভালা কইলে কি আর খারাপ কইলে কি? আপনারা সবাই মিললে যদি ফুলের মালা দেয়, কি লাভ হবে? কবরে যাওয়ার পরে যদি আপনার জুতার মালা হয়। বরঞ্চ দুনিয়ায় সবাই মিললে যদি জুতার মালা দেয়, তুমি কবরে গিয়া যদি দেখো তোমার জন্য ফেরেশতারা ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছে, তাইলে দুনিয়ার জুতার মালা তোমার তুচ্ছ তাচ্ছিল্য, এতে তোমার কিছুই আসে যায় না, ঠিক কিনা? রাজমশাই না কই গেছে? কথা কয় না। রাজমশাই গেছে মসজিদ, তা হাতে চিন্তা করলো বই থেকে লাভ কি? হ্যাঁ তো গিয়া মসজিদে ঢুকছে। তা আমরা দেশে তো আবার মসজিদে ঢুকিয়া কেড়ায় রাজা, কেড়ায় মন্ত্রী, কেড়ায় এমপি চিনা যায়, কারণ তারা তো আর নিচে বয় না, সে আরো বয় কেন, ঠিক কিনা? আপনারা মসজিদে আছে নিচে? হ্যাঁ, আরো 15-20টা কিনা লইয়া না। সাবধান, সকল উলামায়ে কেরাম একমত, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের নামাজ সব ফাও গেছে। নামাজে দাঁড়ানো ফরজ। আপনি চেয়ারে যে গিয়ে বইয়া লাইলেন, দাঁড়াইলো কারা? আপনার ফরজ আদায় করছে কারা? এটা যদি দেইরা ফালাটা হইতো, না হইলে গড় না লাগে, এটা কোনাইল্লা ফালা না, এটা ঠিক নিও। অন্তত শুরু করে ঘর তুললেও তো 4টা কোলাইল্লা ফালা লাগবো, নাকি লাগতো না? 3 ফালা দিয়ে ঘর হয়। এই দাঁড়ানোটা একটা ফরজ, এটা হলো কোনাইল্লা ফালা, এটা মাইদের ফালাটা না, যে এটা একটা না দিলে না হইলে ঘরটা কুদুর দুর্বল হইব আর কি, ঘরে হইতো না। সুতরাং যারা চেয়ারে বসে নামাজ পড়ে তাদের নামাজই হবে না। সব পারে 2.5 মিনিট ভাতটা লইয়া এই সাইড ফেরত সানলা যাইতে মাইদের একটা বিড়িও টান দেওয়ান লাগে না, হেলডি ভারে বালা চায় স্টলে বইয়া বইয়া ফজরের টাইমে বয়, জুহরের আজান দিলে এবারে উঠে, হ্যাবলা বেড়ার কোমর দইরে উঠে না, এবারে আলু বাসে খেতনি রায়, হ্যাবলা সে আল্লাহ গেল, মসজিদ হইলে সে আল্লাহকে, ঠিক কিনা? মস্কারা করো, নামাজের নাম দিয়ে বাটফারি। কার সামনে চেয়ারে বসো তুমি? মাওলার সামনে গিয়া চেয়ারে বসে কত বড় কইল যে হইছে চিন্তা করো। তুমি দাঁড়াইয়া নামাজ পড়ো, দাঁড়াইয়া পড়ো, রুকু দিতে না পারলে যে দূর হয় দূর দাও, সাজদা যেমনে পারো হেমনে দাও। তোমার চেয়ারে বলছে কি? 10 বছর আগে চেয়ার আসিল কই? কই আসিল 10 বছর আগে চেয়ার? তামাশা শুরু হইছে, যার যেমনে মন্ডায় ধরে কারবার চালাইতে আছে, হইলেও না হইলে নাই, ফরন দিয়ে না কথা তো কইরা যাইবেন আর কি, অসুবিধা নাই। যদি এই ডে মত হয় যে ওই লোক না হইলে নাই, হুজুর আমরা ফরন আছে ফরতে থাকি, তো ফরতে থাকে না, মাছ ধরলে ধরতে আসেন, ডুলার ভিতরে গেলে গেছে না গেলে নাই, এগুল দিয়া ধরছেন, এগুল দিয়ে এটা দিয়ে আবার খাওয়া লয়ে ডুলার ভিতরে আর পড়লো না আর কি। তো যেই কথাটা বলতেছিলাম, রাজমশাই কি করে? কথা কেনা, রাজমশাই কি করে? নামাজ। মসজিদে গিয়া নামাজ পড়তে আছে, সব লোক নামাজ পড়তে, জামাত শেষ হয়েছে, দোয়া শেষ হয়েছে, একজন একজন করে সব যখন বেরুইজে গিয়েছে, দেখে যে আর 2-3 জন লোক আছে। একজন জিজ্ঞেস, ও রাজা কুণ্ড ওই কোনারটা, সুবহানাল্লাহ কইতেন না? আলগা করে বোঝা যায় না রাজা কুন্ডা। আর আমরা তার কত নমুনা, কত সুরত, আহারে মানুষ, সব শেষ হয়ে গেছে। রাজমশাই নামাজ পড়ে, ভিক্ষক পিছন দিক দিয়া গিয়া বৈশা গেছে। মুসলমান মন দিয়ে শুনো, নামাজ শেষ হয়ে গেল, মুয়াজ্জিন ইমাম সব বের হয়ে গেল, একজন একজন করে, আর কেউ নাই। কোনার ভিতরে রাজমশাই একা একা আবার দোয়া করে,
ভিক্ষুক পিছন দিক দিয়া বইয়া শুনতে আছে কি দোয়া করে। রাজমশাই কয়, আল্লাহ ও আল্লাহ, আমার দেশের ভিতরে বড়ই অভাব, তুমি ফসল ভিক্ষা দাও। অনেক দিন হয় বৃষ্টি হয় না, তোমার কাছে দোয়া চাই বৃষ্টি ভিক্ষা দাও। তোমার কাছে দোয়া চাই জমিনে ফসল বাড়াই দাও, আমার দেশের অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, করোনা মহামারীর হাত থেকে আমাদেরকে বাঁচাও। এমনি রাজমশাই ভিক্ষা করতে আছে, ফিসি দিয়া ভিক্ষুক বইয়া বইয়া আমিন আমিন করতে আছে। এবার যখন দোয়া শেষ হইছে, ভিক্ষুক আস্তে করে মসজিদ থেকে বের হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। ভিক্ষুক আস্তে করে বাড়ি জেগেছে। রাজায় ফিরা দেখে লুকে আছে একজন, এবারও আবার বাড়ি জেগেছে। রাজা ডাক দিছে, ও হন্যা যায়, কার কাছে আসলাম? আইসলাম তো আপনার কাছে। তো আমার কাছে আইলে আমার লোকে কিছু না কয়ে দিয়ে যাকে ইতিহাস ঘটনা কি না কি তো সরষে বুঝইস। আরে কি বুঝের কি তৈল হেন আইসো কে আইসো কইবা না, না লাগতো না সর্ব কাউ কিতা এটা কইতে পারো না তুমি? কই কিতা কইতা? আমি আইসলাম আপনার কাছে ভিক্ষার লাগিয়া। আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আপনি যে আমার তো আরো বড় না। যেমনি ভিক্ষা করে শুরু করছিলেন, আমার যেই মায়া লাগছে থাকলে আমার তো তো দিলাম। আমি আর আপনার কাছে কি ভিক্ষা করা মেলে বাড়িয়া জাগিতে আছি। রাজমশাই কয়, কিচ্ছু চাইতা না? কয়, না চাইতাম না। আপনি ভিক্ষা করেন, আমি আর আপনার থেকে কি ভিক্ষা চাইম? তবে ডাক দিয়া যেহেতু খাড়া করাইছেন, একটা কথা কইয়া যাই শুনেন। আমরা তো মানুষের রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম। হুমায়ুন কবির হিরু ভাইয়া না সাইর ফেরাতে কইয়া আপনার কাছে ফাড়াইছে। আমি কি আইতাম চাইছিলাম? আমি তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করিন না মানুষ। আপনার কাছে অনেকটা লাভ হইছে। লাভটা হইল এই, আমরা তো ভিক্ষা করতাম রাস্তায় রাস্তায়, দরজায় দরজায়। আজকে আপনার দরবারে আইয়া ভিক্ষার লাগিয়া একটা লাভ হইছে, জায়গাটা চিন্না গেলাম। কয়, কোন জায়গাটা? কয়, রাজা বাদশারা কোন দরজায় ভিক্ষা করে ওই দরজাটাও চিন্না গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কখন থেকে যদি ভিক্ষার কাম লাগে, আপনারা যেন ভিক্ষা করেন, কাম লাগলে হ্যাঁ নয়ে ছায়াম দুনিয়ার কারোর সামনে আর হাত ফাটতাম না। সুবহানাল্লাহ কইতেন না?